আজকে বাবাইকে স্কুলে পাঠিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম কিছু শপিং করতে। বিশালে গিয়েছিলাম আমি আর মা। ওই কিচেনের কিছু জিনিস যেমন কাটলেরিজ, ক্রকারিজ, তারপর অর্গানাইজার, এরকম কিছু কিছু জিনিস কিন্তু আমরা নিয়ে নিলাম। রুমের জন্য কিছু কিছু দরকারি জিনিস মা নিল নতুন বাড়ির, আর আমিও আমার কিচেনের জন্য, বাড়ির জন্য কিছু কিছু জিনিস নিয়ে নিলাম। কিছু কিছু বলতে বেশ অনেকটাই শপিং করে ফেলেছি আমি আর মা দুজনে মিলে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের শপিং কিন্তু অলমোস্ট ডান। আর ঠিক শপিং কমপ্লিট হলো আর বিলিং করছিলাম, ঠিক তখনই বাবাই এলো। আর এবার একটা জিনিস এক্সচেঞ্জ করতে আবারও ওপরে যাচ্ছিলাম, তখন বাবাই বলল ও লিফটে উঠবে, তো আবার ওকে নিয়ে গেলাম। আর তারপর আমাদের শপিং হয়ে গেল। আর শপিং কমপ্লিট করার পর আমরা চলে এলাম পরোটা খেতে। এখন বাজছিল দুপুর 12:30, পৌনে 1টা এমন বাজছিল। তো এখানে গরম গরম পরোটা আর চা খেয়ে চলে এলাম এই বাড়ি। আর তারপর বাবাইকে এখানে স্নান টান করিয়ে দিলাম, আর এখানেই লাঞ্চটা করব আমরা। আর আজকে বাবাইয়ের আবদার ও আম্মার হাতে ভাত খাবে, তাই মা কিন্তু দুপুরে ভাতটা বাবাইকে খাইয়ে দিল। আর আমরা এতটাই শপিং করেছি যে আজকে কিন্তু প্রথম বিশাল থেকে আমরা কার্টনে ডেলিভারি নিয়ে এসছি, মানে ওই প্যাকেটে আর আনা হলো না। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে সবাই মিলে আমরা চলে গেলাম এখানে রাসমেলায়। আর বাইরে ডিনারটা করেই বাড়ি ফিরবো। আর বরপেটা রোডের রাসমেলায় আজকে আমি প্রথম এলাম। আর এবার যা বুঝলাম, আমি তো হাওলির রাসমেলাও গিয়েছি, কিন্তু আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে বরপেটা রোডেরই রাসমেলা। হাওড়িতে ভীষণ ভিড় ছিল, মানে কোনো কিছু ভালো করে দেখতে পারিনি, কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। তো একদমই কমফোর্ট পাইনি এবার হাউলির মেলায় গিয়ে। আর এখানে দেখতেই পারছো ইউভি কী পরিমাণে খুশি, দেখতেই পারছো ও মেলায় এসে। আর আজকে না মেলায় এসে সবচেয়ে ভালো লাগছিল, কারণ ছোট ভাই আমাদের সঙ্গে আজকে ঘুরেছে। ও বেশিরভাগ কিন্তু ওর ফ্রেন্ডসদের সঙ্গেই ঘুরে, কিন্তু আজকে আমাদের সঙ্গে ঘুরেছে, এটাই কিন্তু খুব ভালো লাগছিল আমাদের। বরপেটা রোডের রাসমেলা যদিও ছোটো মোটোই, কিন্তু তবু কিন্তু বেশ ইউনিক ইউনিক করেছে এবার রাসমেলায় দেখলাম। আর প্রথমেই ঢুকতে দেখতেই পাচ্ছ আমরা মূর্তিগুলো দেখে নিলাম। মূর্তিগুলোও খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা মূর্তি ইউনিক ছিল। তারপর এই যে এবারের আকর্ষণ এই লেজার লাইটিং, তারপর এই যে জুবিনদার একটা এখানে স্ট্যাচু করা হয়েছে। তারপর জুবিনদার এখানে শ্রদ্ধাঞ্জলি এরিয়া একটা করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে বা ফটোশ্যুট করছে অনেকে এখানে। তারপর বাবাই দেখো ওই একটা ভূত করেছে এখানে, তো এই ভূতটা দেখে বাবার রিয়াকশানটা দেখো কি কেমন করছে। ও ও কিন্তু ভূত টুত একদমই ভয় পায় না। ও এটা দেখে বলছে এটা হচ্ছে সার্কাটা ভূত। সার্কাটা মানে আমরা যখন স্ত্রী 2 ফিল্ম দেখতে গিয়েছিলাম তখন কিন্তু বাবাই আমাদের সঙ্গে গিয়েছিল, আর ও পুরো ফিল্মটা দেখেছে। তখন থেকেই ও মানে ওর জানা হয়েছে যে এটার নাম হচ্ছে সার্কাটা ভূত। আর ও আমাকে দেখো টেনে টেনে দেখাচ্ছে, মা সার্কাটা ভূত, সার্কাটা ভূত। আর এটা দেখেও ভীষণ খুশি। আর এই জিনিসগুলো, এই ইউনিক ইউনিক জিনিসগুলো করেছে জন্যই কিন্তু সব বাচ্চারা এবার বরপেটা রোডের রাসমেলায় বেশ মজা পেয়েছে। আর মানে যার যার সঙ্গে আলাপ হচ্ছে রাসমেলা নিয়ে, তারাই বলছে যে বাচ্চারা সন্ধে হওয়ার সাথে সাথেই নাকি রাসমেলায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। তারপর এখানে দেখতেই পাচ্ছ একটা খুব বড় করে জাপি এখানে করা হয়েছে। তারপর নানান ধরনের এই যে হরর থিম করা হয়েছে। আর এখানে কিন্তু ফাংশন হচ্ছিল, প্রত্যেক দিনই ফাংশন হচ্ছে। আর এই যে দেখো এটা হচ্ছে লেজার লাইটিং, বেশ ইউনিক ছিল। তারপর একটু টুকিটাকি বাজার টাজার করলাম, আর একটু ঘুরে ঘুরে দোকান টোকান দেখছিলাম। আর দেখতে দেখতে চোখে পড়ে গেল মায়ের, এই যে মায়ের খাজানার দোকান, মানে সিরামিকের জিনিসের দোকান। আর এখান থেকে বেশ শপিং করলাম, আমিও করলাম, মাও করলাম। মা যা যা নিচ্ছে আমিও তাই তাই নিচ্ছি। আর তারপর কিন্তু মা আমার থেকে বেশি করেছে, আমি কিছু কিছু করেছি। তারপর এখানে দেখছি এরা আবার এখানে এই যে কাঁচা বুট এগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি দুবার খেলাম, এত পরিমাণে ঝাল ছিল। আর বাবাইকে দেখো, বাবাই ওর মামের থেকে জেদ করে এই টর্চ লাইটটা কিনলো। এবার এই টর্চ লাইট দিয়েও কী করবে বলো তো। তারপর আমি আর বোন একটু ঘুরে ঘুরে সব দোকান টোকান দেখতে দেখতে দেখলাম এখানে একজন পরিচিত ভাই এখানে চপের দোকান করছিল, তো সেখান থেকে এই চিকেন চপ আর সঙ্গে গরম গরম চা খেয়ে নিলাম। আর তারপর আমরা সবাই মিলে এবার যাব ডিনার করতে।
একটা ধাবায়। তো হাইওয়ে সাইড ধাবায় আমরা বেরিয়ে পড়লাম আর ধাবায় পৌঁছেও গেলাম। আমরা এসেছি মানসকান্না ধাবায়। অনেকটাই রাত হয়ে গেছে, 11টা তো বাজেই। আর আমাদের সঙ্গে কিন্তু মেলাতে বাবা আর মাও গিয়েছিল, কিন্তু বাবা আর মা তো নিরামিষ, তাই বাবা মা বাড়ি চলে গেল আর আমরা চলে এলাম এখানে ডিনার করতে। আর আমরা অর্ডার করে দিয়েছি, এখন তো আর স্টার্টার খাওয়ার টাইম নেই, ডিরেক্ট ডিনারটাই করব। আর বাবাইকে খাওয়াচ্ছি ডাল ভাত পাঁপড় ভাজা। আর বাবাই বাইরে এলে আমরা যেখানেই ডিনার করি না কেন, ওর বেস্ট খাওয়ার হচ্ছে ডাল ভাত পাঁপড় ভাজা। কারণ ও না ওই চিকেনটা চিকেনই হোক মাটনই হোক, ও মিটটা চিবোতে পারে না ঠিক। তো যার জন্য ও ডালটা দিয়েই ভালো খায় বাইরে এলে। তারপর আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর বাবা এখানে বেশ ভালোই খেলাধুলো করছিল, ওর বেশ ভালো লাগছিল এখানে এসে। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও।